একজন প্রশ্ন করছে যে আমি একসাথে আসলে একাধিক বই পড়ি নাকি একটা বই একবারে পড়ি, মানে একটা বই নিয়ে একটা বই পুরা পড়ি কিনা। তো আমি দুইটাই করি। আমি একসাথে অনেকগুলা 4-5টা বইও একসাথে দেখা যায় যে অল্প অল্প করে পড়তেছি, আবার একটা বই একদিনে শেষ করে ফেলতেছি, আবার ওই একটা বই 5-6 মাস লাগে পড়তেছি। তো আমি নানাভাবেই আর কি আমার পড়ালেখা হয়। তো সে আরেকটা প্রশ্ন করছে যে ইংরেজি ইংরেজি বই পড়তে গিয়ে ইংরেজির যে বই পড়ার সময় যে গভীর মিনিংটা সে ধরতে পারে না। তো ইংরেজি পড়া বা বোঝার ক্ষেত্রে আমি যে জিনিসটা সবসময় বলি, মানে যারা ইংরেজি মানে শুনে বুঝতেও পারেন না, পড়তেও পারেন না, একদম জিরো, তো তাদের ক্ষেত্রে সাজেশনটা হবে হলো যে অনেক ধরনের অ্যাপ আছে। অ্যাপ থেকে আপনি একদম একদম বেসিক থেকে একদম শুরু করতে পারবেন। ডুওলিঙ্গো অ্যাপ আছে, হ্যালো ইংলিশ অ্যাপ আছে, তারপরে আরো নানা ধরনের অ্যাপ আছে, ইউটিউব ভিডিও আছে যারা আপনাকে বেসিক থেকে একদম শিখাবে। তো ওইগুলা থেকে আপনি আপনার ইংরেজি শেখার যাত্রাটা শুরু করতে পারেন। এরকম বেসিক বই আছে, ওইগুলা থেকে শুরু করতে পারেন। যারা একটু অ্যাডভান্স লেভেলে আগাইতে চান বা যারা একটু যারা মোটামুটি বুঝেন বেসিক জিনিসটা, কিন্তু আর একটু এইভাবে আর একটু অ্যাডভান্স লেভেলে যারা করতে চান বা এরপরের ইন্টারমিডিয়েট স্টেজে যারা করতে চান, তাদের ক্ষেত্রে বলবো যে তারা ছোট ছোট মানে একটু ছোট ছোট গল্পের বই দিয়ে শুরু করতে পারেন। গল্পের বই, স্টোরি আছে, কারণ গল্পগুলো বোঝা আমাদের জন্য খুব সহজ। তো গল্পগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ওইগুলোর যে সহজ সহজ যে শব্দগুলো আছে, ভোকাবুলারি গুলো আছে, এগুলো আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন, গ্র্যাব করতে পারবেন বা বুঝতে পারবেন। গল্প দিয়ে শুরু করতে পারেন। আমি এরকম ভাবে শুরু করছিলাম। তো আমি আগে অনুবাদ পড়তাম, বাংলা বইটার যে ইংরেজি বইয়ের যে অনুবাদগুলো আছে ওগুলো পড়তাম। কিন্তু আমি যখন ইংরেজি থেকেই ডাইরেক্ট পড়া শুরু করলাম, তখন আমি এইসব গল্পগুলো দিয়ে পড়া শুরু করছি। তো ছোট ছোট গল্পগুলো পড়লে হয় কি যে ওখানের ওয়ার্ড গুলো থাকে, খুব ভোকাবুলারি গুলো আমাদের চেনা জানার ভিতর থাকে। আর আমরা এমন না যে আমাদের আসলে ইংরেজি ওয়ার্ড গুলো আমরা একেবারেই বুঝি না। আমরা যারা পড়ি মোটামুটি তারা টুকটাক ইংরেজি বুঝি, কিন্তু কথা হলো যে ওই শক্ত শক্ত ওয়ার্ড গুলো আমরা বুঝি না। তো আমরা যারা একবারে বুঝি না তারা তো বেসিক দিয়ে শুরু করবেন, এই জন্য অনেক অ্যাপ আছে, ওইগুলো ইউজ করতে পারেন। এবং যারা একটু ইন্টারমিডিয়েটে যাবেন তখন তারা এইসব গল্পগুলো দিয়ে শুরু করতে পারেন, গল্পগুলো পড়তে পারেন। তারপর এরকম মুভি আছে, মানে মুভি থেকে ইংরেজি শেখার একটা প্র্যাকটিস, মানে একটা প্রক্রিয়া আছে। সেটা হলো একটা মুভি একদম মানে খেয়ে ফেলা, যেটারে বলা হয় যে বারবার পজ করে করে 4-5 মিনিট আপনি দেখলেন ওই মুভির সিনটা, তারপর ওখানে যে যে ডায়লগগুলো বলা হলো, তারপর ডায়লগগুলোর ভিতর শব্দ, ওয়ার্ড মিনিং, এইগুলা আপনি খুঁজে খুঁজে বের করলেন, ওটার সাথে রিলেট করলেন, কি বললো না বললো, ওটা বের করে একটা সময় দিলাম। তো 4 মিনিট দেখতে গেলে আপনার হয়তো বা 40-50 মিনিট সময় ব্যয় করতে হবে। তো এইভাবে মুভিগুলো দেখলে হয়তো আপনি মুভির মজাটা পাবেন না। হ্যাঁ, অনেকে এটা মানা করবে যে জাস্ট খালি মুভিটাই দেখো, কিন্তু ওইভাবে মুভি দেখলে আসলে মুভি থেকে আপনি কিছুই শিখতে পারবেন না, ইংরেজির আপনি কিছুই বুঝবেন না। আপনি জাস্ট খালি দেখলেন, দেখার পরে ওই জিনিসগুলো বুঝলেন যে আপনার প্রোগ্রেস হবে না। বাট আপনি যদি একটা মুভিকে যদি ভালোভাবে অ্যানালিসিস করে যদি ওইভাবে দেখেন, বোঝেন, হ্যাঁ, ওইগুলোকে নিয়ে যদি একটু চুলচেরা ঘাটাঘাটি করেন, সময় লাগলেও আপনি দেখবেন এক মুভি থেকে আপনি আরো পরবর্তীতে অন্যান্য মুভির ইংরেজিগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন। আর ইংরেজি বোঝার ক্ষেত্রে সবচেয়ে যেই পাওয়ারফুল যেই ব্যাপারটা হলো যে আপনার যে বিষয়ে আগ্রহ আছে ওই বিষয়টা দিয়ে আপনি আগে শুরু করেন। আপনার যদি পলিটিক্সে আগ্রহ থাকে, আপনার যদি ভূগোল পড়তে ভালো লাগে, আপনার যদি মানে সেলিব্রিটিদের কাহিনী যদি আপনার যদি খুব আগ্রহ থাকে, তো এই রিলেটেড যে ব্যাপারগুলো আছে, এই রিলেটেড যে ইংরেজি লেখাগুলো আছে বা ইংরেজি ভিডিওগুলো আছে, ওইগুলা সাবটাইটেল সহকারে আপনি দেখেন, তাহলে হবেই। কারণ ওই ওই ধরনের ব্যাপারগুলার বাংলাতেই আপনার অনেক ধরনের জানাশোনা আছে বা ওইটার কাঠামোটা আপনি জানেন। তো তাহলে হবে কি, তাহলে ওই আগ্রহ অনুযায়ী আপনি যখন পড়তেছেন ইংরেজিটা, তখন ওই ইংরেজির ওয়ার্ডগুলো আপনি স্পন্টিনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে আপনি ক্যাচ করতে পারবেন যে হচ্ছে এইটার মানে তাহলে এইটা বুঝাইছে, আপনি বুঝতে পারবেন। এমন আছে যারা ইংরেজিতে অনেক জানে, তাদের দেখা যাবে যে ডাক্তারি লেভেলের যে ইংরেজি ওইটা বুঝতে কষ্ট হয়ে যায়। কারণ ডাক্তারির যে ওরিয়েন্টেশন, ডাক্তারি পড়ালেখার যে ওরিয়েন্টেশন, ওটা সম্পূর্ণ আলাদা, ওখানকার ভোকাবুলারি আলাদা, ওখানে শব্দভান্ডার আলাদা।
তো সবাই সব ধরনের ইংরেজি, যেমন যেমন ইঞ্জিনিয়ারিং লেভেলের যে ইংরেজিগুলো আছে ওইগুলো যেমন বুঝতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে, কারণ ওই জায়গার ভোকাবুলারি, ওই জায়গার যে প্রক্রিয়া, ওই জিনিসটা সম্বন্ধে যদি আপনার একটা ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে তাহলে দেখবেন যে একটু ইংরেজি বুঝতে গেলে ওখানে ঝামেলা হবে। তো আপনার নিজের যেই ব্যাপারে আগ্রহ আছে ওইগুলো দিয়ে ফার্স্টে শুরু করেন, ওইগুলোর ব্যাপারে আগে বই পড়েন বা ভিডিও যেগুলো আছে ওইগুলো দেখেন, এগুলো আপনাকে একটা হেল্প করবে। আর কোনো ব্যাপারের যদি এরপর আসলে যারা একদম প্রো বা যারা একটু অ্যাডভান্স লেভেলে যারা যেতে চান বা গভীর গভীর যেই বইগুলো আছে ওইগুলো ডিপ মিনিং গুলো যারা বুঝতে চান, তো এই ক্ষেত্রে ব্যাপারটা হলো যে পড়ে যেতে হবে, পড়তে হবে। আর যে ফিল্ডটা নিয়ে আপনি পড়তেছেন ওই ফিল্ড সম্পর্কে একটু জানাশোনা থাকলে, ওই ফিল্ডে কিভাবে চিন্তা, থট প্রসেস গুলো, তো এখন ওইটা যদি আপনি ডাইরেক্ট ইংরেজিতে বই না পড়ে যদি আপনি নর্মাল অনুবাদ দিয়ে যদি শুরু করেন, ওইটা দিয়ে আপনি শুরু করতে পারেন। মানে ওই ফিল্ডের যদি কোনো বাংলা ভালো অনুবাদ থাকে ওইগুলো দিয়ে আপনি আগে ফিল্ডের স্ট্রাকচার, কাঠামো এগুলো আগে জেনে নিলেন, এগুলো আগে বুঝে নিলেন। এগুলো ভালো মতো যখন আপনার পুরো জানা হয়ে যাবে, তারপর আপনি দেখবেন যে আপনি এই যেমন ফিলোসফির ক্ষেত্রে ধরা যায়, ফিলোসফি যখন আপনি কতগুলো বাংলা বই আছে বা যারা বাংলাতে যারা ভিডিও বানায় এগুলো থেকে তাদের ওই স্ট্রাকচার কাঠামোগুলো একটু জেনে নিলেন যে আসলে এখানে থট প্রসেস গুলা কিরকম বা এখানে কিভাবে চিন্তা করা হয়, ওইটা যখন আপনি জানবেন, বুঝবেন, তখন আপনি দেখবেন যে ইংরেজিতে আপনার ওই যে ডিপ মিনিং গুলো আছে, ফিলোসফি যে টার্মিনোলজি গুলো আছে ওগুলো বুঝতে আপনার জন্য ইজি হবে। আপনি যদি ডাইরেক্ট যদি এখন ওই ফিলোসফির ওই মোটা মোটা কাঠখোট্টা বই পড়তে চান তাহলে আপনি কিছুই বুঝবেন না। তো এক্ষেত্রে যারা বাংলা অনুবাদ করছে তাদের সহায়তা নিতে পারেন বা সেই বইগুলাকে কাছে রাখতে পারেন, সেই বইগুলো নিয়ে আগে ভালো মতো বুঝতে পারেন, অধ্যয়ন করতে পারেন। তারপর ওইটা যখন আপনার ভালোভাবে মাথায় ঢুকে যাবে, ওই থট প্রসেস যখন আপনার মাথায় ঢুকে যাবে, তারপর আপনি ইংরেজির যে বইটা আছে ওইটা নিয়ে পড়া শুরু করলেন, তখন দেখবেন যে ওখান থেকে আপনি একটা গভীর একটা যে গভীর মিনিং গুলা যেদিকে বুঝাইতে চাইতেছে ওইগুলো আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আপনি ইংরেজি ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারবেন। আর নর্মাল যে বেসিক যে ইংরেজিগুলো আছে, কমিউনিকেটিভ যেই ইংরেজি যে বোঝার যে ব্যাপারগুলো আছে, এগুলো যদি আপনি ওই বেসিক থেকে বিভিন্ন ধরনের ভিডিও আছে ইউটিউবে, ওইগুলো থেকে যদি আপনি যদি লার্নিং করেন ভালো মতো, আপনি এমনি বুঝতে পারবেন ওই বেসিক কমিউনিকেটিভ ইংরেজি যেগুলো, কারণ ওইগুলো আমরা নিত্য নৈমিত্তিক ভাবে ব্যবহার করি এবং ওইগুলোর বাংলা প্যাটার্ন গুলো আমরা জানি। তো বাংলা প্যাটার্ন গুলো জানলে এরপর খালি আপনার কাজ হলো বিভিন্ন চ্যানেল থেকে বা কোনো অ্যাপ, কোনো গুগলে আপনি সার্চ দিয়ে কোনো যদি এরকম কোনো ওয়েবসাইট পান, তো ওইগুলোর মাধ্যমে আপনি ইংরেজি এগুলা ইজিলি ডেভেলপ করতে পারবেন। তো এই যে বিভিন্ন ফিল্ডের যেসব, যেমন সায়েন্স, তারপর ফিলোসফি, তারপর নিউরো সায়েন্স, এইসব যে ফিল্ডের যে ইংরেজিগুলো আছে ওইগুলো বুঝতে হলে আপনার আগে ওই পড়া, ওই ব্যাকগ্রাউন্ডের বা ওই যে ডিসিপ্লিন, ওই ডিসিপ্লিনের ব্যাকগ্রাউন্ড বা কাঠামো বা তারা কিভাবে চিন্তা করে ওই জিনিসগুলো আগে বুঝতে হবে। এটার জন্য আপনাকে বাংলা অনুবাদ যদি পান তো ওইগুলো আগে একটু অধ্যয়ন করবেন, তারপর আপনি ধীরে ধীরে ইংরেজিতে আর কি প্রবেশ করলেন, তখন ওটা আপনি ক্যাচ করতে পারবেন তাহলে ভালোভাবে। তো আশা করি আপনাদের কাজে লেগেছে এই ভিডিওটা। আর আমি যেভাবে ইংরেজি পড়ে উপকৃত হয়েছিলাম বা যেই চ্যানেলটা থেকে, ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনাদের যারা শিখতে চান তারা ওইখান থেকে চাইলে হেল্প নিয়ে শিখতে পারেন। তো আমি ওখান থেকে বেশ উপকৃত হয়েছিলাম। চ্যানেলটার নাম হলো এ যে হোক। তিনি বেশ ভালো ইংরেজি লার্নিং এর, তার কাছ থেকে অনেক ইংরেজি শেখার অনেক টেকনিক আমি জানছিলাম, কিভাবে মুভি দেখে ইংরেজি শিখতে হয়, তারপরে কিভাবে স্পিকিংটা আপনার ভালো করা যায়, এরকম নানা ধরনের সে উপদেশ দেয়। তো আমি অনেক উপকৃত হয়েছিলাম। আপনারা চাইলে ওই তার চ্যানেলটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে। তো আশা করি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।